إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে মসজিদে এসে আল্লাহকে সিজদা করার তৌফিক দান করেছেন। আমরা সকলে মনিবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সারা পৃথিবীর মধ্যে যতজন সাহাবায়ে কেরাম তাবেঈন উলামায়ে কেরাম শুহাদায়ে কেরাম ইমানদার মুত্তাকি ব্যক্তি যে যেখানে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিক, বলে আমিন। বিশেষ করে আমাদের বাবা মা রক্তের সম্পর্কের যারা এই পৃথিবীর বুক ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয়। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। যে 4টি মাসে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সমস্ত যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা সব কিছু নিষেধ করে দিয়েছেন। এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার কারণ এই মাসগুলোতে বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বেশি বেশি করে স্মরণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে বান্দার জন্য স্পেশালভাবে উপহার হিসেবে পাঠিয়েছেন এবং তিনি পছন্দ করেছেন এই মাসগুলোকে। এই মাসের অন্যতম মাস
জিলকদ মাস, আমরা যে মাসটি এখন অতিবাহিত করছি, জিলকদ মাসের শেষের দিকে আমরা এখন আছি। এরপরে শুরু হতে যাচ্ছে মুসলমানদের ঐক্যের প্রতীক, মুসলমানদের ঈমানকে জাগানোর প্রতীক, মুসলমানদের মন্দ মনুষ্যত্বকে কোরবান দেওয়ার প্রতীক হিসেবে যে মাসটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে। জিলহজ মাসের গুরুত্ব যেই কারণে, তার মধ্যে অন্যতম কারণ হলো এই মাসেই বিশ্ব মুসলিমদের ঐক্যের ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজের মাধ্যমে। বিশ্বের মুসলিমরা একে অপরকে জানতে পারবে, বিশ্বের মুসলিমরা একে অপরকে বুঝতে পারবে, মন মানসিকতা বুঝতে পারবে, জানতে পারবে, সুখ দুঃখের কথা এক দেশের এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষদের কাছে তাদের সংস্কৃতির কথা আহ্বানটুকু পৌঁছাতে পারে। যে মাসটি, সেই মাসটির নাম হলো জিলহজ মাস। এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বের মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠা করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের গুরুত্ব একটু বেশি। আরেকটি গুরুত্ব এই মাসে, সেটি হলো মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ একটি বিধান দিয়েছেন, ওয়াজিব একটি বিধান দিয়েছেন, সেটি হলো পশু জবেহ করে কোরবান দেওয়া। সেটিও জিলহজ মাসেই হয়ে থাকে। এজন্য এই মাসটার গুরুত্ব একটু বেশি। জিলহজ মাস যেহেতু আমাদের সামনে উপস্থিত, আজ কথা বলবো জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আমল নিয়ে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালায়ালিন আশর। মহান রাব্বুল আলামিন 10 দিনের শপথ করেছেন, 10টি দিনের শপথ করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের শপথ যে করলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 10 দিন মানে হলো আল্লাহ তাআলা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। তার মানে হচ্ছে এই 10 দিনের নিশ্চয়ই গুরুত্ব আছে। ওয়ালায়ালিন আশর, 10 দিনের শপথ করে আল্লাহ বলছেন যে আমি এই 10 দিনের শপথ করে বলছি, শপথ করছি এই 10টি দিনের। তাফসীরের মধ্যে লিখেছে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছে। এবার আসি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যখন জিলহজ মাসের শুরু হয়ে যাবে, জিলহজ মাস যখন আগমন ঘটবে, এই জিলহজ মাসের আগমনের সময় সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবী ডেকে বলেন, প্রথম দিন থেকে তোমাদের একটা কর্তব্য আছে, তোমাদের একটা আমল আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সে আমলটি হলো তোমরা সর্বদা সব সময় তোমার কলবের মধ্যে, তোমার জবানের মধ্যে 3টি বাক্য, 3টি শব্দ উচ্চারণ করে রাখতে হবে। 1 নাম্বার হলো তাহলিল, 2 নাম্বার হলো তাহমিদ, 3 নাম্বার হলো তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই 3টি বাক্য তোমাদের জবানের মধ্যে জারি রাখবে। প্রথমটি হলো তাহলিল। যে বিষয়টা, তাহলিল মানে হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, এবং তাকবীর মানে হলো আল্লাহু আকবার। কয়টা বিষয় পেলাম আমরা? 3টা বিষয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো, এই 3টি শব্দ উচ্চারণ করতে আমাদের কি কোনো কষ্ট হবে? কোনো কষ্ট নেই। কিন্তু এই 3টি শব্দের কি মাহাত্ম্য, কি গুরুত্ব,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে সেদিকে ইঙ্গিত করেছেন। তাফসীর কারকগণ বলেন এই তিনটা শব্দ যে ব্যক্তি উচ্চারণ করবে তামাম পৃথিবীর মধ্যে আকাশ এবং জমিনের মধ্যে যেই মহাশূন্য রয়েছে, ফাঁক জায়গা রয়েছে, এমন কোনো ফাঁক জায়গা থাকবে না। ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পুণ্য দিয়ে ভরপুর করে দেবে। কথা মাত্র তিনটা। কথা কয়টা? তিনটা। কিন্তু এই তিনটি কথার মাহাত্ম্য এবং ফজিলত, গুরুত্ব এত বেশি, আল্লাহর নবী বলেন এই তিনটি বাক্যোচ্চারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ জমিনের মধ্যে যে ফাঁক জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুণ্য দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম দিন থেকে এই বাক্যগুলো উচ্চারণ করতে হবে। প্রথম দিন থেকে এই তিনটি বাক্য আমাদের মুখে সবার থাকতে হবে। আমরা সকলে বলি বাক্য তিনটি কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটি বাক্য আমরা আমাদের জবানের মধ্যে উচ্চারণ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেশি আমল করতেন। জবানের আমল করতেন, শারীরিক আমল করতেন, সব চাইতে বেশি আমল আল্লাহর নবী এই 10 দিনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিনের মধ্যে যে ব্যক্তি রোজা পালন করবে প্রতিদিন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা রোজাই হবে অতীত জীবনের 1 বছর, ভবিষ্যৎ জীবনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রোজা কয়টা? 10টা। 10 দিনে 10 রোজা। আল্লাহ রাসূল এই 10 দিনে 10টি রোজা রাখার সর্বাত্মক চেষ্টা করতেন, রাখার চেষ্টা করতেন এবং সাহাবীদেরকে রাখার জন্য কি দিতেন? তাগিদ দিতেন। এই 10 দিনে রোজা রাখা, এই 10 দিনে মুখের মধ্যে জবানের মধ্যে তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমলই করেন নাই, বরং তার উম্মতদেরকে নির্দেশনাও দিয়েছে। আল্লাহর নবী চান তার কোনো উম্মত যেন পুণ্যের বাহিরে না থাকে, অধিক সওয়াবের বাহিরে না থাকে, যে সওয়াবগুলোর মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহর নবী চান তার উম্মতরা যেন ওই ধরনের আমল করে, ওই ধরনের পুণ্যতা অর্জন করতে পারে। এজন্য বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ইবাদত বন্দেগীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিছু দিন গণনার কথা বলেছেন। মা'লুমাত, আইয়ামিম মা'লুমাত, কিছু দিন গণনার কথা বলেছেন। এই দিন গণনার অর্থ হলো তোমরা এই কিছু দিন তোমাদেরকে আমি দান করেছি, যে দিনগুলো গণনা করতে থাকো, এবং গণনা করার কারণ হলো ইবাদত বন্দির মাধ্যমে দিনগুলো গুনতে থাকো। তোমরা ইবাদত করো গুনে গুনে এই দিনগুলোতে, অর্থাৎ এই 10টি দিনের মধ্যে। তাহলে তাফসীরের মধ্যে বলেছেন প্রথম বিষয়, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম। তাফসীরের মধ্যে পাওয়া যায় 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামুম মা'লুমাত, যে এই 10টা দিন অর্থাৎ কিছু দিন তোমরা কি করো? গুনে গুনে রাখো। গুনে গুনে রাখে এই 10টা দিনে তোমরা ইবাদত বন্দেগী করো। যে 10টা দিনে ইবাদত বন্দেগী গুনে গুনে করে রাখতে পারলেই তোমাদের পুণ্যের জায়গাটা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই 10টা দিনের কথা 2টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, বলেছেন, নির্দেশনা দিয়েছেন যেন এই 10টা দিনে আমরা ইবাদত বন্দেগী একটু বেশি বেশি করে করতে পারি অন্যান্য দিনের চাইতে। সুতরাং সামনে আমাদের এই 10টি দিন আসছে, আগেই বলে রাখছি 10টা দিনকে কোনোভাবে অবহেলা যেন আমরা না করি। যেহেতু আয়াতের মধ্যে আল্লাহ গুরুত্ব দিয়েছেন
এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেদিকে তাগিদও দিয়েছেন, নিজেও আমল করেছেন, সাহাবীদেরকেও আমল করার জন্য বলেছেন। এজন্য আমাদেরকে অবশ্যই এই দিকে গুরুত্ব দিতে হবে যেন আমরা এই বিষয়টাকে অবহেলা করে না কাটিয়ে দেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে দিনগুলো, এই দিনগুলোর আমলের তুলনায় অন্যান্য এমন কোনো দিন নেই যে দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, বরং এই দিনগুলোর আমলকেই সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা। এই দিনগুলো দিন, অন্য দিনগুলো কিন্তু দিন, কিন্তু অন্য দিনগুলোতে আমরা আমল করলে আল্লাহ যতটা না সন্তুষ্ট হন, খুশি হন, এই 10টা দিনে আমল করলে তার চাইতে বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই দিনগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন এই দিনগুলোর চাইতে উত্তম কোনো দিন আর নাই, সাহাবীরা তখন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জিহাদে যাওয়ার চাইতেও কি গুরুত্বপূর্ণ নাকি এই দিনগুলোতে আমল করা? দেখুন, জিহাদ মানে কি? আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে হাত হারানো, পাও হারানো, গাজী হওয়া, শহীদ হওয়া, এটি হচ্ছে যুদ্ধের ময়দানের কাজ। এখন সাহাবীরা বলছে, রাসূল, যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতো কি উত্তম এই 10টি দিনের আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিধা করেন নাই কথা বলতে, সাথে সাথে বলে ফেললেন, হ্যাঁ, ওই দিনগুলো, এই দিনগুলোর আমল যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতো উত্তম। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান এবং মালের শঙ্কা নিয়ে, ভয় নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু কিছুই নিয়ে আর বাড়িতে ফিরে আসে নাই, জান নিয়েও ফিরে আসে নাই, মাল নিয়েও ফিরে আসে নাই, তার ভয়টা নিয়েও ফিরে আসে নাই, সব কিছু যুদ্ধের ময়দানে দিয়েছেন, শহীদ হয়েছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম নয়। আর যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়েছে আবার সবকিছু নিয়ে ফিরেও এসেছে গাজী হয়ে, ওই ব্যক্তির ইবাদতের, ওই ব্যক্তির এই দিনের যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও এই 10টা দিন ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার গুরুত্ব আছে কিনা বলেন সবাই? গুরুত্ব আছে না? গুরুত্ব আছে। আজকে জিলকদের 19তম দিন, আমাদের কাছে আর মাত্র 9 দিন কিংবা 10 দিন সময় আছে। আমরা এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য আগে থেকে প্রিপারেশন নেব, আগে থেকে আমরা তৈরি হব যেন এই দিনগুলো আমাদের কাছ থেকে অবহেলায় চলে না যায়। আমাদেরকে সতর্ক হতে হবে, আগে থেকে প্রস্তুতি, প্রিপারেশন নিতে হবে যেন আমরা রোজা রাখতে পারি এবং আমল করতে পারি। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের হাজিরা যখন হজ করতে যায়, আরাফার ময়দানে যেদিন অবস্থান নেয়, সেই দিনও আমাদের জন্য একটা রোজা আছে, যেটাকে আমরা বলি আরাফার রোজা। এই আরাফার রোজার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের এই একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর, 2 বছরের যত রকমের সগীরা গুনাহ তার আমলের মধ্যে রয়েছে, প্রত্যেকটা সগীরা গুনাহ থেকে তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ কয়েকটি গ্রন্থের মধ্যেই সমানভাবে বর্ণিত হয়েছে, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যে জিলহজ মাস পাচ্ছি, জিলহজ মাসের প্রথম 10 দিন পাচ্ছি, যদি হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করে, বলুন তো এই আমলগুলো আমাদের করার প্রয়োজন আছে কিনা? একজন মানুষ, সে 80 বছর আল্লাহর কাছ থেকে হায়াত পেয়েছে, বুঝ জ্ঞানের পর থেকে রাতে তাহাজ্জুদ নামাজ কখনো কাজা করে নাই, কখনোই ফরজ নামাজ ত্যাগ করে নাই, কখনোই অসৎ পথে হাঁটে নাই,
এমন একজন মানুষ তার জিন্দিগির সমস্ত আমল নিয়ে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবেন, উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একটা কারণে তার প্রতি নারাজ হয়, তার প্রতি রাগান্বিত হয়, তার এই ৮০ বছরের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল মূল্য নেই। আমরা তো মনে করি যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি একটানা 1 মাস অথবা 40 দিন, আমরা নিজেকে অনেক কিছু মনে করি। আমি তো ইবাদত বন্দেগী করি, আমি তো রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু আমি এটা ভুলে যাই আমার সারা জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে কোনো একটা কারণে আমার উপর রাগান্বিত হয়, গোসা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি কোনো রকমের রহমত দান না করেন, রহমতের দৃষ্টিতে না তাকান, সারা জীবনের আমল কোনো কাজে আসবে না। এখানে কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন একটু সুনজর দরকার, একটু দৃষ্টির দরকার, রহমতের দৃষ্টির দরকার। সেদিন অসংখ্য অসংখ্য পাপী বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র রহমতের দৃষ্টির কারণে সেদিন নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার অনেক আমল করা ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের কারণে, ক্ষোভের কারণে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কিসের এত অহংকার আমাদের? ইবাদত নিয়ে, আমল নিয়ে কিসের এত আমাদের অহংকার, এত গরিমা, এত গর্ব? চোখটা যদি বন্ধ করি আমরা, তাহলে দেখব জীবনের যে আমল করেছি এগুলি আমার জীবনের পাপের কাছে কিছুই না, কিছুই না আমার পাপের কাছে। যা আমল করেছি কিছুই না পাপের কাছে। একটা পাপের কাজ এমন এমন আমাদের রয়েছে জীবনের মধ্যে, মানুষের এত বিশাল উচ্চমানের পাপের কাজ, হাজার হাজার ভালো আমল চোখ বন্ধ করলে সে পাপের কাছে কিছুই নয়। তাহলে কিসের আমরা এত অহংকার করব? আল্লাহ রাব্বুল আলামিনের একটু সুনজরের দোয়া আমাদের বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু রহমতের দৃষ্টি যেন আমাদের উপর পড়ে, এই জন্য বেশি করে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আর আল্লাহর রহমতের দৃষ্টি কিভাবে আমাদের দিকে? আমাদের কর্মের মাধ্যমে। দেখুন, আমরা যদি, এটা কোরআনের কথা, বান্দা যদি আল্লাহর জন্য এগিয়ে যায়, আল্লাহ ওই বান্দার জন্য এগিয়ে আসে। আর বান্দা যদি আল্লাহর দিকে এগিয়ে না গিয়ে পিছনে যায়, আল্লাহ ওই বান্দার থেকে এগিয়ে নিয়ে এসে পিছনে চলে যায়। এই যে মসজিদ হয়েছে, এই মসজিদের মধ্যে ফরজ নামাজের সময় কিছু মুসল্লি পাওয়া যায়, আবার এমন এমন সময় ইমাম সাহেব দাঁড়ায় যে ইমামের পিছনে একজন মাত্র মুসল্লি থাকে, 2 জন থাকে, আবার মাঝে মাঝে শুনলাম নাকি পায়ও না, বসে থাকতে হয়। আস্তাগফিরুল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে আমাদের প্রত্যেককেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রত্যেককে জবাব দিতে হবে। এই পুরুষগুলো, আমরা যারা এখানে আছি, আমরা তো এই আশেপাশের বাড়িতেই থাকি। মসজিদ কেন অনাবাদী হয়ে পড়ে থাকবে? মসজিদ কেন ইমাম সাহেব একা দাঁড়িয়ে থাকবে? কেন মুসল্লির জন্য অপেক্ষা করতে হবে? আজান দেয় কি জন্য? আজানটা দেয় কিসের জন্য? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মাইক ছিল না, ছিল না কোনো ঘণ্টাধ্বনি, ছিল না কোনো উচ্চ আওয়াজের দেওয়ার মতো এমন কোনো মেশিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর পাশে উচ্চ একটি জায়গা ছিল, আল্লাহ রাসূল সেটি আজানের জন্য তৈরি করেছিলেন। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে কানের মধ্যে এইভাবে হাত দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে যখন আজান দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আজানের ধ্বনি প্রত্যেকটা মানুষের কানের মধ্যে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। যখন এই আওয়াজ পৌঁছে যেত, যেই ব্যক্তি তার কোদালটাকে এইভাবে উঠিয়েছে, মাটির মধ্যে কোপ দিবে, মাটিটাকে একটু সরিয়ে দিবে। আজানের ধ্বনি যখন কানে এসেছে, এই আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে ওই কোদালের আর কোপটা আর জমিনের মধ্যে পড়ে নাই, সাথে সাথে কোদালটাকে নিচে ফেলে দিয়ে মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কে কোন অবস্থায় ছিল? যে যে অবস্থার মধ্যে ছিল, যে যে কাজের মধ্যে ছিল, প্রত্যেককেই আজানের ধ্বনি, আওয়াজ, শব্দ কানে আসার সাথে সাথে তার কাজটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিয়ে মসজিদের মধ্যে ছুটে যেতেন। বরকত কি এমনিতেই এসেছে সেই সময়?
জাকাতের টাকা বস্তার মধ্যে ঢুকিয়ে সারা জাহান ঘুরে বেড়াতো মানুষ, জাকাত নেওয়ার মতো কোনো লোক পেত না। এমনিতেই বরকত এসেছে, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, এমনিতে বরকত দিয়েছেন। সেখানে নিয়ম ফলো করার কারণে, নিয়ম মানার কারণে আল্লাহ সেখানে বরকত দিয়েছেন। আমরা বরকত থেকে দূরে সরে যাচ্ছি কেন? আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মানুষের এখন আর দয়া মায়া নেই, আমাদের মধ্যে কোনো দয়া মায়া নেই। একই দিনে লক্ষ্মীপুরের মধ্যে দুটো ঘটনা আমরা শুনেছি। লক্ষ্মীপুরে একটা মাদ্রাসার মধ্যে একটা ছাত্রকে ঝুলন্ত অবস্থায়, ফাঁসিরত অবস্থায় পেয়েছে। সেখান থেকে নেওয়ার পরে দেখলো তার পিঠে হাতে মাইরের দাগ, অর্থাৎ শিক্ষককে পিটিয়েছে। যাই হোক, শিক্ষকের পিটার কারণে মৃত্যুবরণ করেছে এটা আমি বলবো না, তার মৃত্যুর নাম লেখা হয়েছে এইভাবে, সে মৃত্যুবরণ করেছে ছেলেটা। আবার শিক্ষকের মায়ের কারণে মৃত্যুবরণ করেছে এটাও বলতে পারি না। আবার মায়ের কারণে ছেলেটা সহ্য করতে না পেরে, বাচ্চা মানুষ, সেখানে হয়তো ইষ্টকর্তকী করতে পারে, সেটি আদালত দেখবে, বিচার দেখবে। আবার একই দিনে আগের চোরদের, ডাকাতদের একটা রহমত ছিল দিলের মধ্যে, একটা মায়া ছিল। আজকালকের চোর ডাকাতের সেই মায়াটাও মহিলার গর্দান কেটে দিয়েছে, তাকে জবাই করে হত্যা করেছে, না করলেও পারত। আজ মনুষ্যত্বটা কোথায় আমাদের? মানবিকতা আমাদের কোথায়? আজ আমাদের মধ্যে সেই মায়া দয়া কোথায় হারিয়ে গেল? তাহলে আমরা আল্লাহর সীমা লঙ্ঘন করছি, আল্লাহ যেটাকে হারাম করেছেন আমরা সেটাকে হালাল করছি। আমরা আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ আমাদের থেকে দূরে। সম্মানিত হাজিরিন, যখন আমরা মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দূরে সরে যাব, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের কাছ থেকে দূরে সরে যাবেন। একজন নবীর আমলে একজন বুজুর্গ মানুষ ছিল। সেই বুজুর্গ আল্লাহওয়ালা মানুষটি একটি ঘরের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করত। এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই যে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন না। এমন কোনো দিন নেই আল্লাহর ইবাদত মশগুলের মধ্যে থাকতেন না। মাথার মধ্যে পট্টি দিয়ে সব সময় একটা ওই ঘরের মধ্যে থেকে ইবাদত বন্দেগী করতো আল্লাহওয়ালা মানুষ। কেউ কখনোই কোনো মন্দ কথা ওই মানুষকে বলতো না, কেউ কখনো ওই মানুষটাকে ধিক্কার দিত না, খারাপ জানতো না। এত ভালো মানুষ ছিল, কিন্তু ঘরের বাহিরের মধ্যে যত রকমের খুন খারাপি, রাহাজানি, অশ্লীলতা, বেহায়াপনা মানুষের মধ্যে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে অপছন্দ করতেন, মানুষ আল্লাহর থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ এবার মানুষ থেকে দূরে সরে যাচ্ছেন। জিব্রাইল ফেরেশতাকে ডাকলেন, যাও এই জমিনটাকে তুমি কি করে দাও? উল্টিয়ে দাও। যত মানুষ আছে, যত সম্পদ আছে, সব মানুষ এবং সম্পদ সহ এই জমিনটাকে তুমি উল্টিয়ে দাও, মানুষগুলোকে শেষ করে দাও, কবর দিয়ে দাও সবাইকে। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে যখন জমিনটাকে ধরলেন ফেরেশতারা সহ উল্টিয়ে দিবেন, হঠাৎ করে দেখে ওই ঘরের মধ্যে ওই মানুষটা, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটা ইবাদত করছে। এখন আল্লাহর ওয়াদা, পৃথিবীতে যতদিন একজন ইমানদার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। এটা আল্লাহর ওয়াদা। এই কারণে জিবরাইল আলাইহিস সালাম জমিনটাকে আর না ধরে আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ, এই ঘরের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে আপনার একজন বান্দা আছে, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, আপনাকে সারাক্ষণ ডাকে, চোখ দিয়ে পানি পড়ছে, আপনাকে ডাকাডাকি করছে, নামাজ পড়ছে, নিয়মিত তাহাজ্জুদ পড়ছে, সারাক্ষণ মুখে জবানের মধ্যে আপনার জিকির আর জিকির। এই ব্যক্তিটার জন্য মায়া হয়েছে, এই ব্যক্তিকে সহ কিভাবে এই জমিনটাকে উল্টিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বললেন, জিবরাইল, ওই মানুষটাকে সহ তুমি এই জমিনটাকে উল্টিয়ে দাও। তার কারণ হচ্ছে এই মানুষটা কুড়ে ঘরের মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ইবাদত বন্দেগী করে, কিন্তু তার চোখের সামনে এত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, এত খুন খারাপি, এত খারাপ কাজ সংগঠিত হচ্ছে। এই মানুষটি কখনো এই ঘরের থেকে বের হয়ে ওই মানুষদেরকে এই সকল অসৎ কাজ থেকে ফিরে থাকার জন্য বলে নাই, মানুষদেরকে কখনো নামাজ পড়ার জন্য বলে নাই,
মানুষদেরকে কখনো অশ্লীলতা থেকে ফিরে আসার জন্য বলে নাই। সুতরাং এই মানুষটা সমান অপরাধী, ওই মানুষটাকে সহই তুমি জমিনটাকে উল্টিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আহা, দেখেন আল্লাহকে এত ডাকা ডেকেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে ডাকতে ডাকতে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষটাকে সহই তুমি জমিনটাকে উল্টিয়ে দাও। তার মানে হচ্ছে অন্যায় যে করে, অশ্লীলতা যে করে, বেহায়াপনা যে করে, পাপ কাজ যে করে, আর যে ব্যক্তি এগুলো দেখেও চুপ থাকে, সবাই সমান অপরাধী। আজ আলেমরা এই সকল কথা বলার কারণেই আলেমরা আজ অনেক মানুষের চোখের শত্রু হয়ে যাচ্ছে। এসব অন্যায় কথা বলার কারণেই, অন্যায়ের দিকে মানুষ যেন না যায়, ফিরে আসে, এই সকল কথা বলার কারণে অন্যায় লোকদের আজ চোখের মধ্যে শত্রু হচ্ছে আলেমরা। সুতরাং আমাদের একটাই কথা, অতীতে অন্যায় ছিল, অন্যায় দূর করা হয়েছে, বর্তমানে আবার সে অন্যায় যদি প্রতিষ্ঠিত হয়, এটাও আমরা কখনো মানতে পারি না, বরং আমরা প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। অন্যায় জিনিস আমরা দেখেছি, পাপ কাজ দেখেছি, বেহায়াপনা দেখেছি, অশ্লীলতা দেখেছি। আমরা সেই বেহায়াপনা, অশ্লীলতাকে প্রতিরোধ করার চেষ্টা করেছি অতীতে, বর্তমানেও করছি, ভবিষ্যতেও আমরা করব। কখনোই আমরা এখান থেকে মুখ ফিরিয়ে নেব না। কারণ আমরা আগে যদি বলতো ভাই এই মামলাটা যে আপনি নিচ্ছেন না, এত বড় অন্যায় করার পরেও আপনি মামলাটা কেন নিচ্ছেন না, উপর থেকে অর্ডার আছে, নেওয়া যাবে না, উপরের থেকে অর্ডার আছে, নেওয়া যাবে না। কোনো একটা কাজের জন্য যদি যায়, অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হয়, যোগ্য ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়, বলে এই অযোগ্য ব্যক্তিকে চাকরি দিলেন, যোগ্য ব্যক্তিটাকে চাকরি দিলেন না কেন? উপরের থেকে অর্ডার আছে, উপরের অর্ডারের কারণে তাকে চাকরি দিতে বাধ্য হয়েছি। আমরা সেই ভাষায় কথা বলছি। আপনাদের কাছে যদি এসব পাপ কাজ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হামলা মামলা যদি উপরের অর্ডারের কারণে যদি সত্য ন্যায়টাকে যদি অন্যায় পরিণত করা হয়, সত্যকে যদি অসত্যের মধ্যে পরিণত করা হয়, তাহলে আমরাও আপনাদেরকে আপনাদের ভাষায় বলছি, আপনাদের যেমন মুখের ভাষা হচ্ছে উপরের অর্ডার আছে, চাপ আছে, আমরাও আলেমরা বলছি, ইমানদাররা বলছি, আমাদেরও আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে এবং চাপ আছে। বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অর্ডার আছে, আমাদের উপরেও চাপ আছে। আমরা কেন জেনেও আমরা এই সকল কথা বলি না? আমরা কেন দেখেও এসব পাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখি না? এই জন্য আল্লাহর কাছ থেকে আমাদেরও অর্ডার আছে, আমাদেরও চাপ আছে, আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্যই আমরা কথা বলছি। আজ একটা কথা বলে যাই, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সব সময় সকল অশ্লীলতা থেকে মানুষদেরকে হেফাজত রাখে, মুক্ত রাখে। এখন যারা অশ্লীলতা থেকে মুক্ত থাকতে পারছি না, যারা পাপ কাজ থেকে মুক্ত থাকতে পারছি না, আবার নামাজের মধ্যে এসে নামাজও আদায় করছি, তাদের ব্যাপারে আমার কড়া সতর্কবাণী আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে শোনায়ে যায়। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। যারা আমরা অশ্লীলতা কাজে লিপ্ত হই, পাপ কাজে লিপ্ত হই, আবার নামাজও পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল প্রকার অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখে, হেফাজতে রাখে। অথচ আমি নামাজও পড়ি, আবার অশ্লীলতা কাজও করি, আমি নামাজও পড়ি, পাপ কাজও করি। সমাজের মধ্যে অসংখ্য অশ্লীলতার মধ্যে একটা অশ্লীলতা, বেহায়াপনা হলো বিয়ে শাদীর মধ্যে ঢোল তবলা বাজানো, বিয়ে শাদীর মধ্যে উৎসাহ সাউন্ড বক্স বাজানো, মানুষদেরকে কষ্ট দেওয়া, বিয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে মানুষদেরকে কষ্ট দিয়ে এসব অশ্লীলতা, বেহায়াপনা করা। যুবকরা, আমার ছেলে একটু শখ করেছে, শখের কারণে আজ এটা করছি, করুক না, এরা তো বাচ্চা মানুষ, একদিনই তো, এক রাতই তো। আর আল্লাহ বলছেন একদিন নয়, এক রাত নয়, একটা সেকেন্ডের জন্য যদি তুমি অশ্লীলতা কাজ করো, পাপ কাজ করো, তাহলে এটাই তোমার জন্য কিয়ামতের ময়দানে অনেক বড় জুলুম তোমার প্রতি করা হবে। তোমাকে অনেক বড় পাপ কাজের মধ্যে নিয়ে গিয়ে তোমাকে জাহান্নামে নেওয়া হবে। কারণ তুমি অন্যায় কাজ নিজেও করেছ, নিজে সাপোর্টও করেছ, তোমার সন্তানদেরকে সেই জাহান্নামের দিকে নিক্ষেপ করেছ। বিয়ে শাদীর মধ্যে এই সকল সাউন্ড বক্স বাজানো, এটা নির্লজ্জতা, বেহায়াপনা। এটা কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যেখানে নোংরামি, যেখানে পাপ, সেখানে আল্লাহর কোরআন থাকতে পারে না। আমরা শুধুমাত্র ইসলামটাকে মানি মুখে মুখে, আমরা কাজে পরিণত করতে পারি না। ভাইরা, বিয়ে শাদীর মধ্যে কবুলের সময় ইসলাম মানি আমরা,
কবুলের সময় ইসলাম মানি, আর A to Z সম্পূর্ণ যায় আমার অশ্লীলতা বেহায়াপনার মধ্যে। কেন হবে এটা? কেন হবে এটা বিয়ে শাদীর মধ্যে? আজকে এই লামছড়ের আজকের এই মসজিদের মধ্যে আমি একটা কথা বলে যাই, সেটি হলো ন্যায় এবং অন্যায়, সত্য এবং অসত্য, নোংরামি এবং ভালো কাজ কখনোই একসাথে থাকতে পারে না। যেখানে নোংরামি হবে আমরা চেষ্টা করব সেখানে নোংরামি থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য। আইন নিজের হাতে তোলা যাবে না। আমরা চেষ্টা করব কোরআন দিয়ে হাদিস দিয়ে তাদেরকে বোঝানো শোনানো, এটার দায়িত্ব মুরব্বীদের। আরে ভাই, যুবকরা, ছেলেরা, তরুণরা এরা এগুলো করতে চাইবে, এদের মনটাই এমন। আপনি কেন বৃদ্ধ হয়েছেন, অভিভাবক হয়েছেন, আপনার দায়িত্ব তাদেরকে এখান থেকে ফিরিয়ে রাখা। সাথে সাথে আরেকটি কথা বলে যাই, এই সকল বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে যাদের রাতের বেলা বেহায়াপনা অশ্লীলতা করবেন এমন চিন্তা করেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি আগেই। আমাকে কখনো ওই সকল বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিবেন না, আমি সেখানে আসব না। শুধু বিয়ের কবুলের সময় আপনারা আমাদেরকে মানবেন, আর এই মিম্বারে বসে যে এত কষ্ট করে জবানকে, এত মূল্যবান জবানটাকে দিয়ে আমরা আপনাদেরকে এত বোঝাচ্ছি কোরআন হাদিস দিয়ে, আপনারা সেটা মানবেন না। সুতরাং মানতে হলে সব জায়গায় আমাদেরকে মানতে হবে। আমি ইমাম, আমরা ইমাম। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, যিনি নেতৃত্ব দিবে, এই সমাজের নেতৃত্ব দিচ্ছে, মসজিদের নেতৃত্ব দিচ্ছে। আপনাকে মানতে হলে মিম্বারে মানতে হবে, মানতে হলে আপনার পরিবারের মধ্যেও মানতে হবে, সমাজের মধ্যে মানতে হবে। কারণ আমরা এখানে আমাদের নিজের খামখেয়ালি কথাবার্তা বলি না, আমরা এখানে বসে কথা বলছি কোরআন থেকে হাদিস থেকে। মানতে যদি পারেন আল্লাহকে মানবেন, যদি মানতে না পারেন আমাকে নয় আল্লাহকে আপনারা মানবেন না। সুতরাং এই ধরনের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিবেন না আমাদেরকে, বিশেষ করে আমাকে দাওয়াত কেউ দিবেন না। দাওয়াতের জন্য আমরা এত আহামরি করে পড়ে থাকি না। আর যদি দাওয়াত দেন মনে কষ্ট নেবেন না, আমি আসবো না, খোঁজ নেব আগে যে সুন্দর মতো নিয়ম অনুযায়ী আপনারা আয়োজনগুলো সম্পন্ন করেছেন কিনা। যদি হয় তাহলে আমি এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, আর যদি শুনি ঠিক মতোই আপনারা আয়োজন করেছেন ইনশাল্লাহ আমি দোয়া নিয়ে আসবো সেখানে। আমি এটা বলে দিচ্ছি, কেউ মনে কষ্ট নেবেন না আমার প্রতি, আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কেউ মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি যখন এই ধরনের অনুষ্ঠানে আসি, বিশ্বাস করুন আমার মনে হয় যেন এই কোন জায়গায় এসেছি, আমার মনে শান্তি থাকে না সেখানে, মনে হয় আল্লাহর গজব মনে এখনই নাজিল হচ্ছে। ভয় পাই আমরা এসব জায়গা ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে যেন আমরা পথ চলতে পারি, সকলে আমরা সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।